2024-এ আজ আমি চলে আসলাম কাকিনাড়াতে। আর আজকে তোমাদের দেখাবো গণেশ পুজোর মানে কাকিনাড়াতে যেসব গণেশ পুজো হয় সেগুলোর ভেতরে সব থেকে ভালো ভালো যেসব গণেশ পুজো সেগুলোরই প্যান্ডেল প্রস্তুতি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভেতর দিকে যাব এবং পুরো তোমাদের দেখাবো পুরো পূজা মণ্ডপটা কীভাবে প্রস্তুতি হচ্ছে। তো চলো যাওয়া যাক। গণেশ পুজো উপলক্ষে কিন্তু এখানে মেলা বসেছে আর এই হচ্ছে কিন্তু পূজা মণ্ডপ যেটা রেডি হচ্ছে। তো এই একটা কিন্তু এন্ট্রি গেট আর এ পাশে কিন্তু আরও একটা আছে এন্ট্রি গেট। তো যাবো একটা দিয়ে আর কি ঢুকলেই হলো। তো গিয়ে দেখাচ্ছি তোমাদের যে পূজা মণ্ডপ প্রস্তুতিটা। তো মণ্ডপের ভেতরে ঢুকতে গেলেই কিন্তু এখানে দেখছি একটা চৌকো টাইপের একটা কিছু একটা করা হয়েছে। যাই হোক এখানে হয়তো কিছু একটা রাখা হবে, একটা প্রতিমা কিছু একটা রাখা হবে। আর এই হচ্ছে কিন্তু এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে যদি ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে স্বর্ণ মন্দিরের আদলে কিন্তু পুরো মণ্ডপটা প্রস্তুতি চলছে। শিল্পী তার নিজের ভাবনা থেকে কিন্তু পুরো মণ্ডপটা প্রস্তুতি করছে। আর এদিকে কিন্তু পুরো ওয়ালের ভেতরে এই মূর্তিগুলো স্থাপন করা হয়েছে। এপাশে একটা আরও এ সাইডটা আছে এবং ওপাশটাতেও আছে। আর এই হচ্ছে কিন্তু পূজা মণ্ডপে ওঠার যে মেন এন্ট্রি গেট যেটা হচ্ছে সেটা কিন্তু এটাই। তো এদিকে কিন্তু দেখছি যে উপরে যে চূড়াটা ওই চূড়াটা কিন্তু এখনও উঠবে, মানে এখনও সম্পূর্ণ কাজ হয়নি। এবং এই যে এই সাইডটাগুলো দেখছো না, এখানে কিন্তু ছোটো ছোটো হাতির ডিজাইন করে পুরো পূজা মণ্ডপটা প্রস্তুতি করা হয়েছে। এবং সাইডে কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট চক্র টাইপের করা হয়েছে। তো এদিকে কিন্তু দেখছি খুঁটির গায়ে খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করা হয়েছে এক একটা। এদিকে কিন্তু দেখছি আরও একটা মূর্তি ডিজাইন করা হয়েছে এই খুঁটিটার উপরে। আর এই পাশে কিন্তু দেখছি আরও একটা মূর্তি বলতে পারো। পেয়ে গেছি পূজা মণ্ডপের এক কর্মকর্তাকে। তো নমস্কার। নমস্কার। তাহলে ক্লাবটার নাম কি আছে? কাকিনাড়া মানব সেবা সংঘ, রিয়েল নাম্বার 6। আচ্ছা, এবছর আপনাদের যে পুজো কততম বর্ষে পদার্পণ করতে চলেছে? 50 বছর থেকে বেশি হয়ে গেছে। আচ্ছা, যদি থিমের নামটা যদি জানতে পারি? থিমের নাম একটা মানে কি মনে স্বর্ণ মন্দির হচ্ছে। মনের স্বর্ণ মন্দির। হ্যাঁ। আচ্ছা, আর মানুষজন কিভাবে আসবে? পাশে কাকিনাড়া স্টেশন রয়েছে, ওইখানে নেমে এখানে আসতে 5 মিনিট লাগবে। 5 মিনিট লাগবে। হ্যাঁ, হাঁটতে যদি আসে 5 মিনিট। আপনাদের এটা উদ্বোধন হবে কবে? 6 তারিখ। 6 তারিখ। অনেক অনেক ধন্যবাদ আমাদের একটু সময় দেওয়ার জন্য। এখানকার ক্লাব কমিটি যারা আছে তারা নাম রেখেছে মনো স্বর্ণ মন্দির। জি। আর ভেতরে গণেশ ঠাকুরের চমক? গণেশ ঠাকুর পুরো যেরকম মানে একটা নারায়ণ বা তোমার বালাজি বিশ্বনাথ যে টাইপের মডেল হচ্ছে ওই টাইপেরই মন্দিরের ডেকোরেশন হিসাবে ঠাকুরের ডেকোরেশন করা হয়েছে। আর লাস্টে দর্শকদের জন্য কি বার্তা দিতে চান? সবাই আপনাকে আমন্ত্রণ করছি, সবাই আসবেন, আমার কাজ দেখবেন, আরও উপরে কিভাবে উঠতে পারি সবাই আশীর্বাদ করবেন। সবার আশীর্বাদই আমার একান্ত কাম্য। আচ্ছা, থ্যাংক ইউ। এটা হচ্ছে কিন্তু মণ্ডপের বাইরের অংশটা। আর এবার মণ্ডপের ভেতরের অংশটা, আর ভেতরটা তোমাদের দেখাবো কিভাবে পুরো মণ্ডপটা প্রস্তুতি কাজ চলছে। তো চলো ভেতর দিকে যাই এবং দেখাই তোমাদের কিভাবে পুরো প্রস্তুতি কাজ চলছে। এবং প্রস্তুতি কিন্তু চলছে না, খুব জোর কদমেই চলছে। তো এই হচ্ছে কিন্তু মণ্ডপের ভেতরের অংশটা, মানে ভেতরে ইন্টেরিয়ার ডিজাইন যেটা বলতে পারো। তো বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে। এখন মণ্ডপের ভেতরে কিন্তু লাইটের পরিমাণটা কম। তো যাই হোক, মণ্ডপের ভেতরে যদি ঢুকি না বেশ সুন্দর কিন্তু লাগছে। এই দেখো এদিকের যে অংশগুলো, মণ্ডপের ওয়ালগুলো মানে মণ্ডপের দেয়ালে কিন্তু এখানে দেখছি খুব সুন্দরভাবে বাঙালি যে সংস্কৃতিগুলো সেগুলো কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে শিল্পী তার নিজের দক্ষতার সাথে। এখানে কিন্তু দেখছি ছোট্ট ছোট্ট মডেলগুলো রেডি করা হয়েছে সবই পূজা মণ্ডপে ব্যবহারের জন্য। আর এক সাইডে কিন্তু এক রকম মডেল ব্যবহার করা হয়েছে। এপাশটায় যেমন একরকম মডেল এবং তার উল্টো সাইডে মানে এই সাইডটাতে কিন্তু আরও একটা মডেল দেখা যাচ্ছে, যেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। মণ্ডপের ভেতরে কিন্তু ঢুকলে পারি এই জায়গাটাই কিন্তু রাখা হবে গণেশ বাবাজিকে। আর তার 4 সাইড দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন কালার করে আর কি পুরো ভেতরের যে অংশটা সেটা কিন্তু কমপ্লিট করা হয়েছে। আর এখানে এক একটা ওয়ালে এক এক রকম যে স্ট্যাচুগুলো সেগুলো ব্যবহার করা হয়েছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোক
মানব সেবা সংঘের এখানে কিন্তু যে পূজা মণ্ডপটা হচ্ছে সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা তোমরা দেখলে যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।